আজকের জন্য থাকছে স্পেশাল গরুর মাংস আর গরুর কলিজা একসাথে রান্না করব ছোট ছোট পিস করে। অনেক টেস্টি হয়। গরুর কলিজাগুলো সুন্দর করে ছোট ছোট পিস করে আমি সিদ্ধ করে পানি ফেলে দিয়েছি। এতে করে রক্ত রক্ত পরিষ্কার হয়ে একদম সুন্দর জর্জরা হয়ে গিয়েছে। আর মাংসগুলো ছোট ছোট পিস করে কেটে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে দিলাম এলাচ এবং দারচিনি। এগুলা তেলের সাথে দিয়ে দিলে একটা সুঘ্রাণ বের হয়, তাই তেলের সাথে দিয়ে দিলেই ভালো হয়। আর এখানে বাটা মশলা, কাঁচামরিচ বাটা, আদা রসুন পেঁয়াজ একসাথে বাটা ছিল, তাই পরিমাণটা বুঝেই মাংসর দিয়ে দিয়েছি। গুঁড়া মশলার মধ্যে ছিল লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া। সব মশলা দিয়ে 1/2 কাপের মতো পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে 1 টুকরার মতো ফ্রোজেন করা টমেটো দিয়ে দিলাম। এটা একটার মতো হবে, চাইলে আপনারা টমেটোও দিতে পারেন। এখন মাংসগুলো দিয়ে দিলাম, নেড়ে ছেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। এইভাবে মাংসটা রান্না করলে অনেক বেশি টেস্টি হয়, খুবই ভালো লাগে। ভুনা ভুনা বড় টুকরো থেকে ছোট টুকরো করে রান্না করলে মনে হচ্ছে যে আমার কাছে আরও বেশি ভালো লাগে। এই যে কলিজাগুলো সিদ্ধ করা ছিল সেটাও উপর থেকে দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব একদম সিদ্ধ হওয়া পর্যন্ত। কষাতে কষাতে একদম এই পর্যায়ে এসে আমি ঝোলের জন্য কিছু পানি অ্যাড করে দেব। পাতিলটা একটু ছোট হয়ে যাওয়াতেই আমি পাতিলটা বদলিয়ে দিয়েছি। আর এখানে ছোট পিস করে কিছু আলু অ্যাড করে দিয়েছি। আলু না দিলে মনে হচ্ছে মাংসের স্বাদ কিছুটা কম আসে। যাই হোক, কিছু আলুও দিয়ে দিলাম, আর এখানে ঝোলের জন্য পানিও অ্যাড করে দিলাম। এই পানিটা একদম সিদ্ধ হয়ে একদম মাখা মাখা হয়ে যাবে, এই পর্যন্তই রান্না করব। দেখতে পাচ্ছেন মাংসটা একেবারেই রান্না আমার কমপ্লিট, মাখা মাখা হয়ে গেছে, আর একেবারেই ঝোল রাখবো না। এখানে টালা জিরার গুঁড়া করে এখন ছিটিয়ে দিব উপর থেকে। যে কোনো রান্নায় মাংসর লাস্টে জিরার গুঁড়া ছিটিয়ে দিলে মাংসর টেস্ট কিন্তু আরও বেশি ভালো লাগে। কেমন লাগলো জানাতে